প্রিয় শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে স্বপ্ন বুনতেছো, এই স্বপ্ন পূরণের জন্য তোমাকে অত্যন্ত কৌশলী হতে হবে। স্মার্ট ওয়েতে তোমাকে প্রস্তুতি নিতে হবে। কি পড়তে হবে, কোথা থেকেই পড়তে হবে, কতটুকু পড়তে হবে আর কতটুকুই বা বাদ দিতে হবে, এই সমস্ত কনসেপ্ট, এই সমস্ত আইডিয়া তোমার মধ্যে জেনারেট হবে এই কুইজ অ্যান্ড ব্যাংক সলভ থেকে। সো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অর্থাৎ সি ইউনিটের 2011-12 সেশনের প্রশ্ন সলভ করব এবং দেখব আমরা কি প্রশ্ন এসেছে, কিভাবে সলভ করেছি। এই সমস্ত বিষয় হচ্ছে তোমাদেরকে আয়ত্ত করতে হবে। আর প্রতিদিন যেটা করবা সেটা হচ্ছে বিকেলবেলা, তোমরা তো অনেক বসে থাকো বিকেলের দিকে, সন্ধ্যার ঠিক আগে, অপরাহ্নের শেষ ভাগে, সেই সময়টাতে এই ক্লাসটা দেখে ফেলবা। এটা হচ্ছে এভাবে এভাবে একটা প্রস্তুতি নাও। পরীক্ষা চলাকালীন সময়ে মানসিক প্রস্তুতি নাও। মানসিক প্রস্তুতি জরুরি, যে যুদ্ধ শুরু করার আগে একটা মেন্টাল প্রিপারেশন লাগে, সেইটা এই সময়টাতে এভাবে গেদার করবা। সো প্রথমেই একটা ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে। আমি ভোকাবুলারির জন্য যা যা পড়ানো হবে, ঠিক আছে, ভোকাবুলারি। সো এই অ্যান্টোনিম চাইছে বুমিং। সো বুম দেখো, এটা হচ্ছে ভার্ব, বুঝতে পারছো, তার সাথে আইএনজি যোগ হয়েছে, বুমিং। এবং আমরা ঠিক এই জায়গা থেকে উত্তরটা নিতে পারবো, এই চারটার মধ্যে থেকে। সো এক্সপ্লসিভ যে বাদ চলে যাচ্ছে বোঝা যাচ্ছে, পিকিং, স্লিমিং, শ্রিঙ্কিং, গ্রোয়িং, এই চারটার মধ্যে, কারণ এরা একই ক্যাটাগরির। খুব কঠিন শব্দ আসলে এভাবে কৌশলটা অবলম্বন করবো। সমান করে নিলাম, ক্লিয়ার। এবার বুমিং হচ্ছে মানে বুঝতেই পারছো, আইএনজি মানে সেটা চলমান বোঝাচ্ছে, চলছে। তার মানে ধরো এই বিন্দু থেকে আস্তে 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 বুম, পিককে পৌঁছে যাচ্ছে, পিকিং, বুঝতে পারছো, একদম চূড়ায় পৌঁছে যাচ্ছে। এটা ধীরে 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 বাড়ছে বাড়ছে, এটা বাড়ছে আস্তে আস্তে, এই বাড়াটা চলমান, একদম এখানে পৌঁছে গেলে সেটাকে পিকিং, মানে বুমিং এর সিনোনিম হচ্ছে পিকিং, স্ল্যামিং, এমন অর্থে। আর অ্যান্টোনিম হচ্ছে, সিনোনিম হচ্ছে গ্রোয়িং, অ্যান্টোনিম হচ্ছে আস্তে আস্তে দেখো কমে যাচ্ছে, এই কমে যাচ্ছে কমে যাচ্ছে, শ্রিঙ্কিং শ্রিঙ্কিং শ্রিঙ্কিং, সংকুচিত হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে এর অ্যান্টোনিম হবে শ্রিঙ্কিং, আর সিনোনিম পিকিং, স্লিমিং, গ্রোয়িং, এমন অর্থে বসেছে। কিভাবে সলভ করলাম? পরের প্রশ্ন দেখো, বলছে সাবসিকুয়েন্ট। ধরো তোমার এটা এ বিন্দু, এই এ বিন্দু, সাবসিকুয়েন্ট মানে এর পরবর্তী, আর এটা হচ্ছে পূর্ববর্তী। মডিফায়ারে যেটা পড়েছো, প্রি আর পোস্ট। এই সাবসিকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে এরকম, পোস্ট অর্থাৎ পরবর্তীতে, আর এটা হচ্ছে পূর্ববর্তী। তো পরবর্তী মানে এর সিনোনিম চাচ্ছে, তাহলে কনসিকুয়েন্ট, ফলাফলিত, বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে আসে, দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড আ ওয়ার্ম ওয়েলকাম। দেখি কোন প্রশ্ন থেকে আসছে। আমরা সমস্ত অপশনগুলো দেখেছি, এটা প্রেপোজিশন, সবগুলো অপশনই কি আছে, প্রেপোজিশন। তখন আমাদেরকে বুঝে নিতে হচ্ছে এই প্রশ্নটি প্রেপোজিশন থেকে এসেছে। এখন দেখো ওয়েলকাম টু, ওয়েলকামের পরে, তার মানে এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। পিকেডি সরকার আর পিসি দাস, বুঝতে পারছো, যদি পড়ো, আর এসপি বক্সি, এই তিনটার কনসেপ্ট নিয়ে প্রেপোজিশন চলে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে পিসি দাস, পিকেডি সরকার এবং এসপি বক্সি, এই তিনটা বই থেকে, এসপি বক্সি জেনারেল অবজেক্টিভ, বই থেকে আসে। আমি কালকে দেখলাম যে অনেক মানে বিভিন্ন জায়গায় এডটেক প্ল্যাটফর্মগুলো চটি বই, ওদেরকে আমি চটি বই বলি, বুঝতে পারছো। এডটেক প্ল্যাটফর্মগুলো যে বই বানাচ্ছে, কিছুই নাই, আমার কাছে কয়েকজনের বই আছে, আমি দেখাবো না, এবং যেহেতু তারা টাকা খরচ করে বিজ্ঞাপন এবং বই বানাচ্ছে, আমি চাইবো না যে এটা তাদেরকে ডিমোটিভেটেড করতে। কাজ তো করছে, একটা কাজ তো হচ্ছে অন্তত। এবং কপি বই, চটি বই, মানে এই বইগুলোকে আমি চটি বই বলি, প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন তুলে দিয়ে দিয়ে অধ্যায় কাভার করেছে। এটা বই না, এগুলো নোটও না, নোটও অন্য কিছু, এগুলোকে চটি বলা যায়, চটি বই। হ্যাঁ, তো এই যে ব্যাপার, তুমি ধরো বই হচ্ছে কি, মানে ইংলিশের মানে টেক্সট খ্যাত যে বইগুলো, যে বইগুলো তোমাকে প্রশ্ন চেনাতে সহায়তা, ওই চটি বই পড়ে তুমি জীবনে প্রশ্ন চিনতে পারবে না। প্রিপোজিশনই চারটা অপশনে আসছে, ওটা কি আদৌ প্রেপোজিশন থেকে আসছে, নাকি ভার্বাল ফ্রেজ থেকে এসেছে, নাকি গ্রুপ ভার্বস থেকে এসেছে, এটাই তো জানতে পারবে না ওই চটি বই পড়ে, বুঝতে পারছো না। এই জন্য টেক্সট, আর এত এত টেক্সট কি পড়ার দরকার কিনা আছে, মানে তুমি কি কাভার করতে পারবে কিনা, সেইটার জন্য এটা নির্যাস দরকার। কিন্তু এই চটি বই, এই যে এরকম করে 10-12টা চটি বই দিয়ে তোমাকে প্রলোভন দেখানো হচ্ছে, এই প্রলুব্ধ হয় না। হ্যাঁ, বুঝতে পারছো। বার্ট্রান্ড রাসেল বলেছে সব থেকে মানুষে, মানে বোকা মানুষ যারা সবচেয়ে বেশি প্রলুব্ধকর লোকজনদেরকে, অ্যালিউরিং, যারা কোনো কিছু দেখে প্রলুব্ধ হয়ে যায়, হ্যাঁ, কোয়ালিটি দেখে না, কন্টেন্ট দেখে না, বুঝতে পারছো না, কোয়ান্টিটি দেখে। হ্যাঁ, যে আমাকে 10টা বই দিচ্ছে, বই তো মানে বই বলে আখ্যায়িত করছে, কিন্তু ওটা দিয়ে চটি বই, সেটা আসলে বুঝতেছে না। তো যাই হোক,
ওয়েলকাম টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি বললাম প্রিপোজিশনের জন্য আমরা যে বইগুলো থেকে আমি আসলে বই ছাড়া কিছুই পড়াই না, বইয়ের বাইরে কিছু হয় না, মানে বই বলতে যেটা বোঝাই। সো পিসি দাস, পিকেডি সরকার এবং এসপি বক্সি, এই তিনটা বই থেকে বাংলাদেশের প্রতি নট অনলি অ্যাডমিশন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রেপোজিশন থেকে প্রশ্ন হয়নি এমন আসলে দেখা যায় না। হ্যাঁ, মিস হয়, একটা হয়নি, ওই বই থেকে হয়েছে, এই বই থেকে হয়েছে এমন। সো ওয়েলকাম টু দ্য ভিজিটিং, ওয়েলকাম টু। পরের প্রশ্নে আমরা চলে আসি, আমার তো তিনটাই ক্লাস আছে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। ইনকারেক্ট তো কন্টামিনেশন এটা কারেক্ট ফর্ম রয়েছে, বুঝতে পারছো? তো এটা উত্তর হচ্ছে না কনজাংশন, কানেকশন, কমোশন, কারণ এই যে ও আর ও দুটো ভাওয়েলের মাঝে এই কনসোন্যান্টটি ডাবল হয়, এমন হয় সিও ডাবল এন ও, এই যে দুটো ও এর মাঝে, দেখেছো? ডাবল ওর মাঝে ডাবল এম, দুটো ভাওয়েলের মাঝে এমন হয় সাধারণত, দেখছো? এমন এইটা, তার মানে এইটা আসলে উত্তর হবে, এটা ভুল ছিল। গুড়ার্থ, অন্তর্নিহিত ভাবকে বলা হয়। পরের প্রশ্নে চলে আসো, আমরা দেখি কোন টপিকস থেকে প্রশ্ন হয়েছে। এমসিকিউ প্রশ্ন, অপশনস দেখে বলে দেওয়া যায় যে কোন টপিকস থেকে প্রশ্ন হয়েছে। ফ্লো ভার্ব, ভার্ব প্লুরাল, ও এটা ভার্বের সাথে এস আছে মানে ভার্ব সিঙ্গুলার, ইজ ভার্ব, ফ্লোড পার্টিসিপল আসলে পাস্ট ফর্ম, পাস্ট হতে পারে, ফ্লোন ভার্বের থার্ড ফর্ম, মানে নানাভাবে আমরা দেখতে পাচ্ছি ভার্ব এবং ভার্বের বিভিন্ন রূপ দেওয়া আছে, তখন আমাদের কাছে স্পষ্ট যে এটা ভার্ব রিলেটেড। তো যখনই ভার্ব থাকবে তখন আমার সাবজেক্ট খুঁজে নিতে হবে। গ্যাপটা এখানে অনেক বড় জিনিসপত্র, এবং গ্যাপের ঠিক আগে দেখো কি রয়েছে, রিলেটিভ প্রোনাউন। দ্যাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই কনসেপ্টটা পড়াবো, এবং রিলেটিভ প্রোনাউনের কনসেপ্ট তোমরা এইচএসসিতে কানেক্টরসে পড়ে এসেছো, এখন নতুন কিছু না, বা প্রোনাউন রেফারেন্সে পড়েছো। এই রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকে সেই সাবজেক্ট, বুঝতে পারছো? সোয়েস, এটাই হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট মানেই বুঝবা সে নাউন। এই সোয়েস শব্দের অর্থ অনেকেই ধরো জানো না, যদিও মিনিংটা খুব সহজ, খাল নালা এমন বোঝাই। সোয়েজ লাইন বলে না, পানির যে লাইন। তো তারপরেও ধরো সাবজেক্ট মানে তুমি জানলা যে রিলেটিভ প্রোনাউনের আগে, রিলেটিভ প্রোনাউনটা বসে কোথায়? সাবজেক্ট আর ভার্বের মাঝে, এই মধ্যবর্তী জায়গা রিলেটিভ প্রোনাউনের। তো সাবজেক্ট মানেই নাউনের জায়গা, কনস্ট্যান্ট জায়গা নাউন প্রোনাউনের। আর সোয়েজ এবার দেখবা নাউন সিঙ্গুলার না প্লুরাল, নাউনের সাথে কোনো এস অর ইএস নেই, কিচ্ছু নেই, তার মানে নাউন সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার, এবং ভার্বের সাথে এস যোগ হয়েছে, ফ্লোস, এটাই সিঙ্গুলার, ফ্লোস। ক্লিয়ার? পরের প্রশ্নে আমরা চলে যাই। টু মার্ক ডাউন প্রাইস ইজ টু ড্যাশ, তার মানে মার্ক ডাউন প্রাইস শব্দের অর্থ দাম কমে যাওয়া, বুঝতে পারছো? ইডিয়মস থেকে আসছে, এটা এসপি বক্সিতে আছে, এটা পিসি দাসে নাই। দাম কমে যাওয়া, বুঝতে পারছো? ওখান থেকে তুমি বাজারের অন্য বই থেকে পাবা, দেখবা সেখানে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এত, ওইগুলো তো বই না আসলে, বুঝতে পারছো না? বই মানে যেখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে রিডিউস দেম, কমে যাওয়া আসলে রিডিউস দেম। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড দ্যাট ফলোইং সেন্টেন্স। দেখি, দ্য টিচার্স, ওহো এখানে তো গ্যাপ হবে, কি এই কি গ্যাপ দিয়েছে বলো, মানে অদ্ভুত। দ্য টিচার ড্যাশ স্টুডেন্টস, দেখো এই বাক্যের মধ্যে ওয়্যার হচ্ছে ভার্ব আছে। দেখো এবার টিচার সাবজেক্ট, খেয়াল করো, এবং তার তো ভার্ব রয়েছে, দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট ইভালুয়েশনস, ইভালুয়েশনস সাবজেক্ট প্লুরাল এবং ভার্ব প্লুরাল হয়ে গেছে, ইভালুয়েশনস এটা সাবজেক্ট ছিল। মাঝখানে এই নাউনকে মডিফাই করবে আসলে দেখো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন টিচার তো ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে কি হবে? হু। এই হু এর অ্যাডজেক্টিভ কি বলো? এটা তো জানো, হু সাবজেক্ট, হুম অবজেক্ট, আর হুজ হচ্ছে অ্যাডজেক্টিভ, হুজ। দ্য টিচার হুজ স্টুডেন্ট, বলতেছে যার ছাত্রছাত্রীরা ইভালুয়েশন উইথ, যার ছাত্রছাত্রীদের ইয়াটা হয়েছিল কি উইথ দ্য হাইয়েস্ট ওন অ্যান অ্যাওয়ার্ড, তাহলে আমাদের এখানে নিয়ে নিচ্ছি হুজ। এই অংশ থেকে আমরা পেয়েছিলাম রিলেটিভ প্রোনাউন থেকে। দেখো আমি আবার প্রশ্নটা যারা বুঝো নাই মনোযোগ দিবা, এই যে কনসেপ্টটা তুমি দেখতে পাচ্ছ সবগুলো অপশনে দেখেছো রিলেটিভ প্রোনাউন টাইপসের রয়েছে। এবার টিচার তো ব্যক্তি, মানে বাক্য এখানে কিন্তু গ্যাপ ছিল, টিচার, দ্য টিচার, আবার দেখাচ্ছি খেয়াল করো। এবার ব্যক্তি হলে তো হু কে নিব, এই চারটা অপশনের মধ্যে হু কে নিব, কিন্তু এইখানে আবার স্টুডেন্ট দেয়া ছিল, তো আমরা জানি স্টুডেন্ট তো নাউন, তাহলে নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, তাহলে হু এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি? হুজ। ক্লিয়ার? এই জন্য বি অপশন কারেক্ট হয়েছে। এবার দেখো সবগুলো অপশনের শেষে টিআইওএন এসআইওএন দেয়া আছে, তার মানে সবাই এখানে নাউন।
এবার আমাদের বলতেছে দ্য অপোজিট অফ, তার মানে আরেকটি ভোকাবুলারি থেকে এসেছে। ঠিক আছে, দেখো খেয়াল করো, আরেকটি ভোকাবুলারি থেকে প্রশ্ন হয়েছে। ইনফ্লেশন, নাউন, সবই নাউন। এবার আমাদের অর্থগুলো বের করতে হবে। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি হ্রাস পাওয়া। এইটাকে বলবো আমরা অপোজিট হলে, দেখো খেয়াল করো, ডিফ্লেশন। মুদ্রাস্ফীতি ইনফ্লেশন, আর ডিফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি হ্রাস পাওয়া। স্ট্যাগফ্লেশন এটাও কিন্তু উৎপাদন বৃদ্ধি পাওয়া, যারা ইকোনমিক্সের আছে এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। ইনফ্লেশনের বিপরীত হচ্ছে ডিফ্লেশন। মেডিয়েটর, মেডিয়েটর আসলে কারা? মেডিয়েটর হচ্ছে যারা ডিসপুট, আপত্তিকে, তোমার মধ্যে একটা ডিসপুট হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেটাকে সেটেল করে, তাদেরকে আমরা মেডিয়েটর বলে থাকি। মধ্যস্থতাকারী, মধ্যস্থতাকারী, এ সেটলর অফ ডিসপুটস। আচ্ছা, পরের প্রশ্নে দেখো বলছে সেন্ট্রাল ব্যাংকার্স বাক্যের সাবজেক্ট। সবগুলো অপশনে আছে ভার। খেয়াল করো, তাহলে এখানে ভার বসবে। সেন্ট্রাল ব্যাংকার সাবজেক্ট প্লুরাল, যদি প্রেজেন্ট টেন্সের অপশন হয় তাহলে ভার প্লুরাল হবে। তাহলে হ্যাভিং কোনো ভার্ব না, প্লুরাল হ্যাজ বাদ, এদের মধ্যে হ্যাভ হ্যাড শোন, এটা গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম হয় না। এই দুইটার মধ্যে যদি প্রেজেন্ট হয় এটাকে নিব, পাস্টের কনসেপ্ট এটাকে নিব। আমরা মিনিং পড়ি। সেন্ট্রাল ব্যাংকার্সরা দেমসেলস রেডি, নিজেদেরকে প্রস্তুত করেছে, টু ট্যাকেল, তার মানে কোনো বিপদ আসতে যাচ্ছে, দ্য প্রবলেমস লাইকলি টু বি কজড বাই ফলোইং, দেখো বলছে ফলিং শেয়ার মার্কেটস, অর্থাৎ শেয়ার মার্কেট পতনের ফলে বাজারে উদ্বুদ্ধ যে অর্থনৈতিক সংকট হইতে পারে সেটা মোকাবেলার জন্য তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এখন যা আসবে সেটা ফেস করবে। ফল বিদ্যমান রয়েছে, তার মানে কাজ হয়ে গেছে, ফলাফল বিদ্যমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো হ্যাভ শোন। এবার দেখো আমরা এই কনসেপ্টে আমরা কি পাচ্ছি। বাংলাদেশ হ্যাজ, এরা সবাই কানেক্টরস, কিন্তু দেখছো এইচএসসির কানেক্টরস, এই জন্য যারা কানেক্টরস ভালো করে শেখো নাই তাদেরকে আবার অ্যাডমিশনে ঝালাই মারতে হবে, ঠিক আছে। বাংলাদেশ হ্যাজ ম্যানি নিউ গ্রোথ সেক্টরস, ফরেন ইনভেস্টরস আর কামিং হেয়ার ইন গ্রেট নাম্বারস, ব্যাপক সংখ্যক বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে। কেন আসতেছে? কারণ। তাহলে কারণ হলে কানেক্টরস কি বসবে? বিকজ। এটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, এটা প্রিন্সিপাল ক্লজ, শুরুতে একটা ক্লজ মার্কার আনছি। ফরেন ইনভেস্টর আর কামিং হেয়ার, এখানে আসছে, তো কেন আসতেছে? কারণ। বিকজ বাংলাদেশ হ্যাজ ম্যানি নিউ গ্রোথ সেক্টরস। এই অপশন কারেক্ট ফর্ম। দ্য ওয়ার্ড গ্রাভিটি কোন পার্টস অফ স্পিচ? তার মানে পার্টস অফ স্পিচ থেকে সরাসরি প্রশ্ন এসেছে, নাউন। এটা পার্টস অফ স্পিচ গতভাবে নাও, সরাসরি ডিরেক্ট প্রশ্ন এসেছে কোন পার্টস অফ। এই রকম প্রশ্ন আসলে তোমাকে জানতে হবে, আর পার্টস অফ স্পিচ নির্ণয় আসলে ওটা ব্যাকরণ দিয়ে আমরা সলভ করতে পারবো। পরের প্রশ্ন দেখো, দ্য বয় লুক ড্যাশ, খেয়াল করো হিজ। আচ্ছা, এই দেখো দ্য বয় সাবজেক্ট আর লুকড হচ্ছে ভার্ব, এবং ভার্বের পরে এরা বসবে। এরা কারা? প্রেপোজিশন। কিন্তু এই প্রশ্নটা যেহেতু ভার্বের পরে প্রেপোজিশন বসবে, তখন আর এটা প্রেপোজিশন থেকে প্রশ্ন হয় নাই, তখন ভার্ব প্লাস প্রেপোজিশন মিলে যখন একক অর্থ প্রকাশ করবে, একক অর্থ প্রকাশ করবে, তখন সেটিকে আমরা গ্রুপ ভার্ব বলে থাকি। করলে সেটি গ্রুপ ভার্ব হয়ে যাবে, ঠিক আছে, গ্রুপ ভার্ব। এবার খেয়াল করো এক একটা করে আমরা লুক আপ, প্রথমে লুকের সাথে আপ মিলাই। লুক আপ শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ খোঁজা, আবার লুক আপ শব্দের অর্থ হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, দুটো অর্থে বসে। বুঝতে পারছো? দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, গ্রুপ ভার্ব। আমার যেমন প্রচুর গ্রুপ ভার্ব মুখস্থ, প্রচুর, এটা বললে বিশ্বাস করবা কিনা, সব মুখস্থ। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ছোটকালে আমি গ্রুপ ভার্বের জন্য আমার আঙুল ভেঙে দিয়েছিল টিচার মেরে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। সো আমি ভয়ানকভাবে গ্রুপ ভার্বস আমার নিয়ন্ত্রণে, আমাকে মেরে একদম আঙুল ভেঙে দিয়েছিল, স্কেল দিয়ে মারছিল, এখনো দাগ আছে গ্রুপ ভার্ব। এই জন্য আমার গ্রুপ ভার্ব সব, মানে সব কাকে বলে আসলে বাংলাদেশে যে প্রচলিত বইগুলো, ধরো জবের বই, অ্যাডমিশনের, মানে অ্যাডমিশন জবের বই সেমই, যে বইগুলো আছে ওখানে যত গ্রুপ ভার্ব আছে সব আমার মুখস্থ। তো খেয়াল করো, লুক আপ। এবার বলতে লুক ওভার, তারপরটা দেখি। লুক ওভার মানে পরীক্ষা করা, বুঝতে পারছো? লুক ওভার শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। এরপর আছে লুক ইনটু। লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইনটু মানে তদন্ত করা। চঞ্চল ভাই মারছিল, মেরে আঙুল ভেঙে ফেলছিল। লুক ইনটু মানে তদন্ত করা। এবার দেখো পরে আছে লুক আফটার। লুক আফটার শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা করা, লুক আফটার মানে দেখাশোনা করা। আরো অনেক আছে, লুক ডাউন আপন, হীন চোখে তাকানো। এই যে লুক আপ মানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, আবার লুক আপ মানে শব্দার্থ খোঁজা, আবার লুক আপ টু শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, এমন অর্থে বসে। কিন্তু লুক ড্যাশ ইজ সিক পেট, তার মানে অসুস্থ যে পোষা প্রাণীটি, তার পাখিটি আছে, সেটাকে সে অবশ্যই দেখাশোনা করবে, লুক আফটার। বুঝতে পারছো? দেখাশোনা করা।
পরের প্রশ্নে চলে আসি, ইউ ক্যান হ্যাভ নো এক্সকিউজ। আমরা দেখি এবার, এইটা গ্রুপ ভার্ব না, আমরা জানি নো এর পরে নাউন হয়, ঠিক আছে, এটা প্রেপোজিশন থেকে এসেছে। এক্সকিউজ ফর, এমন কনসেপ্টে আমরা পাবো এক্সকিউজ ফর, অ্যাপ্রোপ্রিয়েট। চকচক করলেই শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ঠিক আছে, এটা তো জানোই তোমরা, প্রবচন প্রভাব থেকে এসেছে। নাইদার জেন, আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনে ভার্ব আছে, এখন আমরা সাবজেক্ট খুঁজবো, তাহলে এটা কিন্তু গ্যাপ, হ্যাঁ, এই গ্যাপগুলো ছোট করে দিছে, এইভাবে হয়। আমরা এবার দেখো, খেয়াল করবা, নট অনলি রিয়েল সাবজেক্ট খুঁজতে হয়, এইখানে যদি ভার্ব বসে পুরোটাই কিন্তু সাবজেক্ট, কিন্তু প্রকৃত সাবজেক্ট খুঁজতে হয়, নট অনলি বাট অলসো। আইদার অর, নাইদার নর, আইদার অর, নাইদার নর, দেখেছো, এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে। ভার্ব কেমন হবে, ওই বাট অলসোর পরে যে থাকবে সে বলে দিবে ভার্ব কেমন হবে, অরের পরে যে নাউন প্রোনাউন বা সাবজেক্টটি থাকবে সে বলবে ভার্ব কেমন হবে, নরের পরে যে থাকবে সে বলবে ভার্ব কেমন হবে। নরের পরে দেখো হার ব্রাদার্স আছে, সাবজেক্ট প্লুরাল রয়েছে, তাহলে ভার্বটি হবে প্লুরাল। আমরা জানি ভার্বের সাথে সরিয়াস না থাকলেই সে প্লুরাল হয়ে যায়, এই জন্য নিড। বুঝতে পেরেছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে, তোমাদের পুরোনো টপিক সেটা। এবার দেখো, দ্য সাইকেল ইজ ড্যাশ, এই গ্যাপগুলো বড় করতে হতো, ড্যাশ হি ক্রস দ্য মেইন স্ট্রিট। আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতেই লুকড উইথ কশন, আফটার হ্যাড লুকড কশাসলি বিফোর, আমার প্রথম টনকটা নাড়ছে আফটার বিফোর নিয়ে। এবার দেখি আফটার বিফোরের নিয়মটা কি হয়। আফটার যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি হবে পাস্ট পারফেক্ট, আর প্রিন্সিপাল ক্লজ হবে পাস্ট ইনডিফিনাইট। আবার বিফোর যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট, প্রিন্সিপাল ক্লজ হবে পাস্ট পারফেক্ট। অনেকেই শেখাই বিফোরের আগে আর পরে, কেন এই বাক্য যদি এখানে কমা দিয়ে পরে দিই কিছু করার আছে, এটা তো প্রিন্সিপাল ক্লজ, এগুলো বলা যাবে না, এগুলো বলা পাপ। এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। এবার তুমি যদি এখানে আফটার বসাও, তাহলে আফটার যুক্ত ক্লজটা কি পাস্ট পারফেক্ট হয়েছে, হি সাবজেক্ট কই, হ্যাড কই, নেই, তার মানে এই রুলসটা হচ্ছে না। এবার বিফোর বসাও এখানে, তাহলে তুমি বিফোর বসাতে পারলা, বসাইলা বিফোর, কনসেপ্ট দেখো, সাবজেক্ট হি, পাস্ট ফর্ম ক্রস, তার মানে এটা মিলে যাচ্ছে, আর আগেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট সাইক্লিস্ট হচ্ছে সাবজেক্ট, এই দেখো হ্যাড, হ্যাড, এই দেখো লুকড, লুকড। ক্লিয়ার, আফটার বিফোরের ব্যবহার থেকে হয়েছে। পরের প্রশ্নে চলে আসো, এই দেখো অ্যানালজি থেকে আসলো, এই দুটো সাইফুডস অ্যানালজি একটা কিনে ফেলো, বুঝছো, সাইফুডস অ্যানালজির পুরনো বইটা কিনবা, নতুনটার মধ্যে খালি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন, ওটা চটি বই হয়ে গেছে, পুরনোটা আমরা যেটা পড়তাম ওটা ভালো ছিল। হ্যাঁ, যে কোনো 13, 14, 15 সালের বই পাইলেও কিনে ফেলো, সাইফুডস অ্যানালজি। সাইফুড, যাদের ভোকাবুলারি পড়তে বমি বমি ভাব হয় তারা অ্যানালজি পড়বা, পড়তে মজা লাগবে, শব্দ ভান্ডার বাড়তে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, গিল্ট মানে তো বুঝোই অপরাধ, আর এক্সপিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত, তো অপরাধ করলে তুমি তো প্রায়শ্চিত্ত স্বীকার করবাই, ঠিক যেমন তুমি ভুল করলে কারেক্ট করবা, ডি অপশন কারেক্ট ফর্ম। অর্থাৎ অ্যানালজিতে যেটা আমাদেরকে দেয়া থাকবে যে ক্লুটা, সেইটার মধ্যে এই দুটোর মধ্যে সম্পর্কটা কি, ভুল অপরাধ করলে প্রায়শ্চিত্ত করবা, ঠিক ভুল করলে তুমি কারেক্ট করবা। বুঝতে পারছো? পরের প্রশ্নে চলে আসো, দ্য ব্যাংক চার্জেস অ্যান্ড exorbitant rate of interest. সো প্রশ্নটা কি ছিল, exorbitant শব্দের অর্থ কি আসলে, মানে কি, আমাদের যে কনসেপ্টটা ছিল এই জায়গাতে আমাদের এই প্রশ্নর পুরোপুরি কি দেয় নাই নাকি। দ্য ব্যাংক চার্জেস অর্থাৎ ব্যাংকের যে চার্জ, আচ্ছা ব্যাংক চার্জেস এটা হচ্ছে ভার্ব, কি চার্জ করতেছে, অ্যান এক্সরবিটেন্ট রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হারের যে কনসেপ্টটা আমাদেরকে চাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এক্সরবিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অত্যাধিক, অত্যধিক, এমন অতিরিক্ত। এবার তোমাকে এর মিনিংটা আসলে জানতে চাচ্ছে প্রশ্ন, সম্ভবত এটাই হবে, এক্সেসিভ অতিরিক্ত, অত্যাধিক। মার্ভেলাস মডারেট না, মডারেট তো খুব বেশিও না কমও না, ফেয়ার এমন না, এক্সেসিভ। ইট ওয়াজ অ্যান ইনডিসক্রিট অ্যাকশন অন দ্য পার্ট, তার মানে আমাদের যে প্রশ্নটা চাচ্ছে দেখো ইনডিসক্রিট, এখানেও প্রশ্ন এমন হবে ইনডিসক্রিট। এই ইনডিসক্রিট শব্দের অর্থ কি, অসাবধান বা অসতর্ক, অসতর্ক। তাহলে আমরা কি বলতে পারি,
আনফেয়ার মানে তো বুঝোই, আনফেয়ার না, আনফেয়ার সিক্রেট, গোপন, ডিজনেস্ট অর্থাৎ ইমপ্রুডেন্ট মানে অদক্ষ, হ্যাস্টি মানে খুবই দ্রুত, ঠিক আছে? তার মানে আমরা আসলে ইমপ্রুডেন্ট বলতে পারি, ইমপ্রুডেন্ট। ইনডিসক্রেট মানে ইমপ্রুডেন্ট। প্রচুর ভোকাবুলারি থেকে প্রশ্ন হয়েছে। দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ড্যাশ, আমরা আবার দেখতে পাচ্ছি এখানে টু প্লাস ভার্বের বেস, এখানে আইএনজি। তখন আমার অধিকাংশ প্রশ্ন যেহেতু এমন হয়েছে, তখন আমি বুঝতে পারি যে এইটা নন ফাইনাইট ভার্ব থেকে হয়েছে। বুঝতে পারছো? ক্লিফ স্টোফেলের 84 নাম্বার পেজটা যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, আর ওই প্রশ্ন এখান থেকে হুবহু দিছে, কনসিডারের পরে ভার্বের আইএনজি বসবে। অনেকেই যদি এই তত্ত্বটা না জানো যে কনসিডারিং আইএনজি আবার বিল্ডিং তারপরে আইএনজি, একটা দ্বিধা তৈরি হতে পারে। এর একটা শর্টকাট আছে, বাট ওই শর্টকাট দিয়ে সব উত্তর হয় না। এই জন্য আমাদের ওই যে বাংলাতে যেমন পড়েছো না, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, স্বভাবতই মূর্ধন্য হয়। ঠিক তেমনি ডিলে, ডিসকাস, ডিনাই, পোস্টপোন, কনসিডার, কন্টিনিউ, এদের পরে জেরান্ড বসবে। এটা মনে রাখতে পারা ভালো। এর একটা শর্টকাট কনসেপ্ট আছে, বাট সেটা দিয়ে অনেক উত্তরই হয় না। কনসিডারের পরে জেরান্ড, সেটা যে অবস্থায় থাকুক না কেন। পরের প্রশ্ন আসে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আমরা এই সেন্টেন্সের দিকে যদি একটু চোখ করি, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ক কথাটি লেখা আছে। এইবার প্রথম বুঝো, ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এস ইএস যোগ হয় না। বুঝতে পারছো? এস বা ইএস যোগ হবে না। ওয়ার্ক মানে কাজ, আর ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। বুঝতে পারছো? তো তুমি বলতে পারো না যে এই মাসে আমার বহুত কবিতা লেখা আছে। এই কথা কি বলা যায়? আসন্ন গ্রীষ্মে আমার অনেক কবিতা আছে, এসব হবে? হবে না। তার মানে অপশন এ বাদ, ওয়ার্কস আছে, বিও বাদ দিলাম, ওয়ার্কস আছে, এখন ডিও বাদ দিলাম, আর কিচ্ছু থাকে না এই একটা তত্ত্ব জানলে। উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। পরে দেখো, এই ছিল আমাদের প্রশ্ন, এবং প্রশ্ন ব্যাংক সিরিজটা তোমাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবা। একদম আরো আরো ভালো অ্যাডমিশনের ক্লাস, প্রলুব্ধকর না, মানে এই আমরা এটা দিব সেটা দিব না, আমরা ইংরেজি পড়াবো, এবং যে জ্ঞান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশ দাপিয়ে বেড়াবা। এবং সকল অ্যাডমিশন, সেটা যদি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ওই রুয়েট চুয়েট খুয়েটের ইংরেজি দাগাও, মেডিকেল অ্যাডমিশনে এর থেকে আরও কম কনসেপ্ট, সি ইউনিট, বে ইউনিট, অর্থাৎ দেশের প্রতিযোগিতাপূর্ণ এই অ্যাডমিশন টেস্ট নামক যুদ্ধের ইংরেজি সিলেবাসকে দাপিয়ে বেড়াবা, ঠিক সেই রকম প্রস্তুতি হবে এই ইংলিশ মনোলগে। দেখা হবে অ্যাডমিশনের মূল ক্লাসে, আর প্রতিদিন প্রশ্ন ব্যাংকের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।